বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে সেটের সামনে যারা আমার পড়া শুনছো তাদের সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আমি খানজাহান আদর্শ আলী মাদ্রাসার সহকারী শিক্ষক খান আবুল হাসান। আমি আজকে আমার পড়ার বিষয় ইংলিশ প্রথম পত্র, ইউনিট 3 লেসন 2 আমি পড়াবো মে ডে, এর অন্য নাম ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। প্রথমে আমি ব্ল্যাকবোর্ডে যে সব তথ্যগুলো লিখেছি এগুলো পড়ে দিচ্ছি, তোমরা এগুলো খুব সুন্দর করে খেয়াল করো। আচ্ছা, অবজার্ভ লক্ষ্য করা বা পালন করা, কমেমোরেট স্মরণ করা, হিস্টোরিক্যাল ঐতিহাসিক, স্ট্রাগল সংগ্রাম, স্যাক্রিফাইস ত্যাগ সমূহ, এস্টাবলিশ প্রতিষ্ঠিত করণ ফার্স্ট পার্টিসিপল, ইন্ডাস্ট্রিয়াল শিল্প সংক্রান্ত, রেভলিউশন আমরা অনেকে রিভলিউশন করি, কানাডা রে আরি রে এমিকেটা রেভলিউশন বিপ্লব, অ্যাড্রেস মানে তো আমরা জানি ঠিকানা, বক্তৃতা জয়েন্ট যোগ দিয়েছিল, স্ট্রাইকার্স হরতালকারীরা কন্টিনিউ চলিতে থাকা, ইন্সপায়ার উৎসাহিত করা, লিডার্স নেতাগণ, আর্টস জোর সমর্থন করা, স্ট্রিট রাজপথ, ক্লাবস লাঠি, ইনস্ট্যান্টলি তাৎক্ষণিকভাবে, ওন্ডেড আহত, এক্সপ্লয়েটেড শোষিত। এই শব্দগুলো আমি লিখে দেওয়ার চেষ্টা করছি। এর ভিতরে যদি নতুন কোনো শব্দ তোমরা পারো না এগুলো আমার সঙ্গে শেয়ার করবে। আর এপাশে এই লেখার ভিতরে আছে ফ্রেজ, কয়েকটা ফ্রেজ আছে। টু স্ট্যান্ড টুগেদার, টু স্ট্যান্ড মানে দাঁড়ানো, টুগেদার মানে একত্রে, টু স্ট্যান্ড টুগেদার একত্রে দাঁড়ানো বা সংঘবদ্ধ করা। গো অন চালিয়ে যাওয়া, বিহীন পরাজিত বা সমাপন, পরাজিত হওয়া বা সমাপন করা। এই কয়েকটা ফ্রেজ আছে। এখন আমি তোমাদের রিডিংটা করছি, তোমরা সবাই খেয়াল করো। May Day or International Workers' Day is observed on May 1 all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. 8 ঘন্টা শ্রম, 8 ঘন্টা শ্রম দিবস প্রতিষ্ঠিত করতে যারা আত্মত্যাগ করেছিল, যারা ঐতিহাসিক তাদের স্মরণে সমস্ত সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রম দিবস পালিত হয়ে আসছে। It is a public holiday in almost all the countries. এটা একটা ছুটির দিন প্রায় সকল দেশসমূহে। এখানে কান্ট্রি মানে দেশ, আমরা জানি কান্ট্রি একটা নাউন, এর শেষে ওয়াই আছে। আমরা জানি যে সকল নাউনের শেষে ওয়াই থাকে তাকে প্লুরাল করতে হলে ওয়াই উঠে যায় আইএস হয়, IES। তাহলে সেই নিয়ম অনুসারে কান্ট্রিজ। এখানে আরো শব্দ আছে অবজার্ভ মানে পালন করা, স্মরণ করা। all over the world today to commemorate অর্থ স্মরণ করা। the historical struggle
হিস্টোরিক্যাল শব্দের অর্থ ঐতিহাসিক, অ্যাডজেক্টিভ, এবং স্ট্রাগল হলো সংগ্রাম। এই নাউনকে হিস্টোরিক্যাল অ্যাডজেক্টিভ, হিস্টোরিক্যাল শব্দটি একে সার্টিফাই করছে। স্ট্রাগল কেমন সংগ্রাম? ঐতিহাসিক সংগ্রাম। আমরা জানি অ্যাডজেক্টিভ কাকে বলে, যারা নাউনের দোষগুণ প্রকাশ করে সেটা অ্যাডজেক্টিভ। ইট ইজ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দি কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড। এটা পৃথিবীর সকল দেশে সাধারণ ছুটির দিন। সিন্স, SINC, সিন্স, সিন্স মানে কি? সিন্স মানে পূর্বে। শব্দ অর্থটা আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি, লেখা হয় নাই আগে। সিন্স, সিন্স শব্দ অর্থ পূর্বে। Since the Industrial Revolution in the 8th and 9th centuries in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. অথবা 1800 এবং 1900 শতাব্দীর শিল্প বিপ্লবের পূর্বে আমেরিকা, ইউরোপে 8 ঘন্টা, এমনকি ইভেন মোর আওয়ার্স অথবা এর চাইতে বেশি শ্রমিকদের কাজ করতে হতো। On May 1st in 1886, inspired by the trade union, half of the workers of the McCormick Harvest Company in Chicago went on strike, demanding an 8-hour work. 1886 সালের 1 মে ট্রেড ইউনিয়ন কর্তৃক, ইন্সপায়ার্ড বাই দি ট্রেড ইউনিয়ন কর্তৃক উৎসাহিত হয়ে মিকক হারভেস্ট কোম্পানির প্রায় অর্ধেক শ্রমিক শিকাগো শহরে 8 ঘন্টা শ্রম দিবস প্রতিষ্ঠার দাবিতে ধর্মঘটে গিয়েছে। 2 days later, a workers' rally was held near the McCormick Harvest Company and about 6,000 workers had joined it. দুই দিন পরে, 2 days later, a workers' rally, একটা শ্রমিক সমাবেশ সংগঠিত হয়েছিল মিকক হারভেস্ট কোম্পানির কাছে, এবং সেখানে প্রায় 6000 লোক অংশগ্রহণ করেছিল। দি র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দি লেবার লিডার্স। এই সমাবেশে শ্রমিক নেতারা বক্তব্য দিয়েছিল। দে আর্জড দি ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, to go on with their struggle and not to give in to their bosses. তারা জোর সমর্থন দিয়েছিল। আর্জড, URGED, আর্জড অর্থাৎ সমর্থন করা, জোর সমর্থন দেওয়া। দে এখানে কারা? নেতারা সমর্থন করেছিল দি ওয়ার্কার্স, শ্রমিকদেরকে জোর সমর্থন করেছিল টু স্ট্যান্ড টুগেদার, সংঘবদ্ধ হতে
টু স্ট্যান্ড টুগেদার আমি লিখেছি যে এটা একটা ফ্রেজ, টু স্ট্যান্ড টুগেদার একত্রে দাঁড়ানো বা সংঘবদ্ধ হওয়া। স্ট্যান্ড টুগেদার, টু গো অন, গো অন একটা ফ্রেজ, চালিয়ে যাওয়া। তারা go on with their struggle and not to give in to their bosses, এবং give in পরাজিত হওয়া বা সমর্পণ করা। তাদের নেতাগণ তাদেরকে জোর প্রচেষ্টা করেছিল একত্রে সংঘবদ্ধ হতে এবং সংগ্রাম চালিয়ে যেতে, এবং নট টু গিভ ইন টু দেয়ার বসেস, এবং তাদের বসদের সামনে, নেতাদের সামনে, বস অর্থ নেতা, নেতাদের সামনে নতি স্বীকার না করতে, নেতাদের সামনে নতি স্বীকার না করতে শ্রমিকদের তারা এক সংঘবদ্ধ করেছিল এবং সংগ্রাম চালিয়ে যেতে উৎসাহিত করেছিল। জাস্ট এট দিস মোমেন্ট সাম স্ট্রাইক ব্রেকার্স স্টার্টেড লিভিং দি মিটিং প্লেস। জাস্ট এট দিস মোমেন্ট, এটাও একটা ফ্রেজ। জাস্ট at this moment, just at this moment, সেই মুহূর্তে, ঠিক সেই মুহূর্তে, just at this moment ফ্রেজ, ঠিক সেই মুহূর্তে some strike breakers started leaving, কিছু ধর্মঘট বর্জনকারী, ব্রেক মানে কি ভাঙা, ব্রেকার্স যারা ভাঙে, ভঙ্গ করে, স্ট্রাইক ব্রেকার্স কিছু হরতাল ভঙ্গকারীরা স্টার্টেড লিভিং দি মিটিং প্লেস, সেই সভাস্থল ত্যাগ করিতেছিল। লিভিং মানে ত্যাগ করা, LEAVE, লিভ মানে ত্যাগ করা, LIV লিভ মানে বাস করা। তো লিভিং দি মিটিং প্লেস, সেই মুহূর্তে, ঠিক সেই মুহূর্তে কয়েকজন হরতাল ভঙ্গকারী বা যারা হরতাল চেয়েছিল না, তারা সভাস্থল ত্যাগ করিতেছিল। দি স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দি স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক। দি স্ট্রাইকার্স কিন্তু হরতাল সমর্থনকারীরা সেই ওয়েন্ট ডাউন দি স্ট্রিট রাস্তায় গিয়েছিল, টু ব্রিং দেম, ব্রিং মানে আনয়ন করা, তাদেরকে আনতে, টু ব্রিং দেম ব্যাক, তাদের ফিরিয়ে আনতে। সাডেনলি অ্যাবাউট 200 policemen attacked them with clubs and revolvers. সাডেনলি হঠাৎ করে অ্যাবাউট প্রায় 200 পুলিশ তাদেরকে আক্রমণ করেছিল। ক্লাবস মানে লাঠি, এই যে ক্লাবস মানে লাঠি লিখছি আমি কোথায়, ক্লাবস মানে লাঠি, লাঠি সোটা নিয়ে, রিভলভার নিয়ে তারা আক্রমণ করেছিল। One striker was killed instantly. তাৎক্ষণিকভাবে একজন হরতাল সমর্থনকারী সেখানে মারা গেল, killed. One striker was killed instantly. 5 or 6 others were seriously wounded. Wounded মানে আহত হওয়া। একজন তাৎক্ষণিকভাবে, ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে সেখানে মারা গেল এবং তাদের many of them were badly wounded, এবং তাদের 5 জন আহত হলো। and many of them, এবং তাদের অনেকে wounded, and many of them were badly injured, এবং তাদের অনেক লোক সেখানে আহত হলো, ক্ষতবিক্ষত হলো। The events of May on 1886 is a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to
gain better working conditions, better pay and better leaves. The events of May, पहला मई 1886 is a reminder माने की चिन्ह, remind बस স্মরণ, রিমাইন্ডার, চিহ্নিত দিন। আর 1886 সালের পহেলা মে একটি চিহ্নিত দিন, that workers will continue to be exploited, শ্রমিকরা শোষিত হইবে until they stand up and speak out to gain better working condition. Continue to be exploited, শ্রমিকদের উপর শোষণ চলতে থাকবে যতদিন না তারা to stand up, যতদিন না তারা কথা বলবে, speak out to gain better working condition, যতদিন না তারা তাদের কর্ম সম্পর্কে ওয়ার্কিং কন্ডিশন, তাদের শ্রম সম্পর্কে কথা না বলবে এবং বেটার পে এবং ভালো বেতন ভাতা না পাবে, পে বেটার পে অ্যান্ড বেটার লাইফ এবং ভালো জীবন যতদিন পর্যন্ত না পাইবে ততদিন শ্রমিকদের এই সংগ্রাম চলতে থাকবে, ততদিন তারা কথা বলতে থাকবে তাদের এই অধিকার নিয়ে। গেইন, GIN, গেইন মানে লাভ করা। যাই হোক, আমি মোটামুটি তোমাদের সামনে যে রিডিংটা পড়লাম তোমরা খেয়াল করে শুনবে, ভালো করে বারবার পড়বে। এখন এটা হলো ফার্স্ট কম্প্রিহেনশন। ফার্স্ট কম্প্রিহেনশন থেকে তিনটি প্রশ্ন হয়, একটা হলো মাল্টিপ্লাই চয়েস, আর একটা হলো শর্ট প্রশ্ন, আর একটা হলো সামারি লিখতে আসে। তো সামারিতে 10 আর 5 প্রশ্নে 10 মার্ক। তো 5 প্রশ্নগুলো এখন কয়েকটা মাল্টিপ্লাই চয়েস আমি তোমাদের এখানে আলোচনা করি, তারপরে কয়েকটা প্রশ্ন দেব। এই দিয়ে International Worker Day is observed on International Workers Day Workers Day, ওয়ার্ক মানে কাজ, ওয়ার্কার মানে শ্রমিক, আর শ্রমিকের প্লুরাল হলো ওয়ার্কার্স। ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভড one May 10, May 1, June.
objective of May Day was to establish the objective of May Day was to establish desk work day. The objective হল উদ্দেশ্য। May Day উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠিত করা desk work day. A 6-hour an 8-hour and hour এভাবে মাল্টিপ্লাই করে আসবে এবং এটা উত্তর সেটা তোমরা লিখবা। এরপরে আমি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। The events of dash was a remainder. The events of dash was এবার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রশ্ন what does May Day refer to what? What does what is that? What does refer? What does May Day refer? Refer মানে কি? বর্ণনা করা। What does May Day refer as? Refer to এর অর্থ হলো যে মে ডে আমাদের কাছে কি বর্ণনা করে। তুমি লিখতে পারো যে টেন্সে প্রশ্ন হবে ঠিক সেই টেন্সে উত্তর করতে হবে। মে ডে রেফার্স টু আস অ্যাবাউট the revolution of পহেলা মে 1886 যে
1886 সালের পহেলা মের ঘটনা বর্ণনা করে, রেফার করে। দ্বিতীয় প্রশ্ন, এখন এটা আছে কোন লাইনে? May Day, International Watchguard Day observed on এটা বইয়ের ভিতর থেকে তুমি বাইর করে বা এগুলো লেখবা। হোয়াট ডাজ মে ডে রেফার টু? মে ডে দিবস আমাদেরকে কি বিষয় বর্ণনা করে? হাউ লং ডিড দি ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক এ ডে বিফোর মে পহেলা? How long did the workers how long did the workers to work a day before how long did the workers to work a day before May পহেলা strike? পহেলা মে strike মানে পহেলা মে ধর্মঘটের পূর্বে শ্রমিকরা কয় ঘন্টা কাজ করত? তাহলে তুমি লিখবা, এটা past tense তো, তাহলে তুমি লিখবা the workers worked 14 hours or more hours a day। এভাবে a day before May পহেলা strike, অর্থাৎ স্ট্রাইকিং আপনি শ্রমিকরা 14 ঘন্টা অথবা তারও বেশি কাজ একদিনে করবে। এভাবে প্রশ্নগুলোর উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করবা, বই থেকে সাহায্য নেবা, যে সিন আছে সিন থেকে সাহায্য নেবা। এভাবে আর একটা প্রশ্ন হবে 3 নাম্বার, সেটা হলো এটা সামারি লেখা। সামারি তো মোটামুটি এর ভিতর থেকে কিছু শুনে লিখতে হবে। এই হলো ফার্স্ট সিন। যাই হোক, আজকে যে আলোচনা করলাম এটা তোমরা গভীর মনোযোগ সহকারে বারবার এই রিডিংটা পড়বা, এই সিনটা পড়বা এবং উত্তর চেষ্টা করবা। আর শব্দ অর্থ বানান এগুলো সুন্দর করে শিখবা। না হলে আমার সঙ্গে যোগাযোগ করবা মোবাইলে, আমার মোবাইল নাম্বার সবার কাছে আছে। আজকের মতো এখানেই সমাপ্তি করছি। খোদা হাফেজ। করোনাকালীন সময় তোমরা সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আসসালামু আলাইকুম।